হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছে? আশা করি তোমার সাথে খুব ভালো আছে। বন্ধুরা, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে, কনস্টেবলের তরফ থেকে কিন্তু তোমাদের নতুন আবার ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে কিন্তু তোমাদের ফায়ারম্যানের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটা ফায়ারম্যানের নিয়োগ হচ্ছে। তো এইচএস পাশে কিন্তু বন্ধুরা নিয়োগ থাকছে। বয়স কিন্তু তোমাদের 18 থেকে 23, যারা কিন্তু এসসি এসটি হয়ে থাকো তাদের কিন্তু 18 থেকে 28 অবধি তোমাদের কিন্তু বয়স থাকছে। খুঁজের খবর সবার জন্য বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের শূন্যপাত থাকছে 1130খানা ভ্যাকেন্সি থাকছে। ফর্ম ফিল আপ 31 তারিখ থেকে শুরু। তো বিস্তারিত আপডেট কিন্তু আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন নতুন সাবস্ক্রাইব করবে, এরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম তোমাদের কিন্তু অফিসিয়াল যে নোটিশ, তো সেই নোটিশটা কিন্তু আমি তোমাদের সামনে ওপেন করলাম, কারণ এখানে তুমি অফিসিয়াল নোটিশ থেকেই তুমি সমস্ত কিন্তু তথ্যগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এই নোটিশটা কিন্তু আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু সেখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোস্ট। ঠিক আছে, নোটিশ রিক্রুটমেন্ট টু কনস্টেবল ফায়ারম্যান মেল ইন সিআইএসএফ। ঠিক আছে, তো মূলত এটা কিন্তু আমাদের প্যারামিলিটারি একটা নিয়োগ। ঠিক আছে, এটা কিন্তু ভালো ভ্যাকেন্সি, পার্মানেন্ট জব ভ্যাকেন্সি থাকছে। তো শুধুমাত্র ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কনস্টেবল জিডি পোস্টে কিন্তু নিয়োগটা হবে। তো এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 31/8/2024 থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে 31/9/2024 অবধি, যেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হবে 30/9/2024 কিন্তু অ্যাপ্লিকেশান ক্লোজ হবে। তো নেক্সট বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান, শুধুমাত্র এখানে ছেলেরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। কনস্টেবল ফায়ারম্যান পদে কিন্তু নিয়োগ হচ্ছে। লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে বন্ধুরা একটা কিন্তু তোমাদের মজার ব্যাপার হচ্ছে, ফিজিক্যাল আগে হবে। ঠিক আছে, লাস্ট কিন্তু তোমাদের 2022 সালে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সিআইএসএফ ফায়ারম্যানিস, তো সেখানে কিন্তু আগে তোমাদের রিটেন এক্সামিনেশন হয়েছিল। কিন্তু এইবার যে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, একবার কিন্তু তোমাদের আগে ফিজিক্যাল হবে। বন্ধুরা, ফিজিক্যাল হলে কিন্তু তোমাদের একটা সুবিধা, কারণ তোমাদের কিন্তু কাট অফটা অনেক কম যাবে। ঠিক আছে, যারা কিন্তু ফিজিক্যালে তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলেই ফিজিক্যাল পাস হবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাট অফটা অনেকটাই কম যাবে। ঠিক আছে, তো অবশ্যই এখানে কিন্তু একটা খুব ভালো জব ভ্যাকেন্সি থাকছে। তো অ্যাপ্লিকেশান শুধুমাত্র তুমি কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। প্রথমে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর পিইটি হবে, তারপর তোমাদের পিএটি স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, রিটেন এক্সামিনেশান হবে। সেটা কিন্তু তোমাদের ওএমআর বেসে হতে পারে, অথবা কিন্তু কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে কিন্তু হতে পারে। নেক্সট তোমাদের ডিটেলস মেডিকেল এক্সামিনেশান ডিএমই এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান আরএমই দিয়ে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। তো এখানেতে কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, সেটা কিন্তু তোমাদের সিবিটি হতে পারে, অথবা কিন্তু ওএমআর সিটের মাধ্যমে হতে পারে। এটা কিন্তু তোমাদের পরে আপডেট জানিয়ে দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, আমি তোমাদের এখানে কিন্তু বলে দিচ্ছি যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখতে পাচ্ছ পে স্কেল লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা, যেটা কিন্তু তোমাদের কনস্টেবল জিডি পোস্টের বেতন, সেটাই কিন্তু তোমাদের দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, এখানে ভ্যাকেন্সিটা দেখে নাও। ভ্যাকেন্সি এখানে কিন্তু তোমাদের খুব ভালো আছে। আমি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের উপরে দেখতে পাচ্ছ 49খানা ভ্যাকেন্সি, তার নিচে কিন্তু 6টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু প্রায় তোমাদের 56খানা কিন্তু 55খানা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, টোটাল কিন্তু দেখতে পাচ্ছ 1130, প্রত্যেকটা স্টেট মিলিয়ে, অর্থাৎ সব রাজ্য মিলিয়ে কিন্তু 1130খানা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। ঠিক আছে, বাকি বন্ধুরা তোমাদের এজ ক্রাইটেরিয়া এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেখে নাও। এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা কিন্তু অনেকে এখানে এই এডুকেশান কোয়ালিফিকেশানে কিন্তু গুলিয়ে ফেলো। তো আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি 12 পাস থাকবে, এবং তার সাথে সাথে কিন্তু তোমাকে সায়েন্সে পাস করতে হবে। ঠিক আছে, সায়েন্স তোমরা জানো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 3টা সাবজেক্টের উপরে তুমি যদি এইচএস করে থাকো, এইচএস পাস হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এইচএস পাস বন্ধুরা, শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে কোনো প্রকার পার্সেন্টেজ দেওয়া হয়নি। তুমি যদি 35% প্লাস কিন্তু নাম্বার পেয়ে থাকো, তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, এজ লিমিট তোমরা কিন্তু আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস করেছিলে, এজ লিমিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 18 থেকে কিন্তু 23 এজ লিমিট থাকছে, যেখানে কিন্তু 1/10/2001 থেকে 30/9/2006 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, বাকি এখানে কিন্তু আরও কিছু আমি তোমাকে ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু তোমাদের জানা অবশ্যই জরুরি, যেখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফি, শুধুমাত্র তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 100 টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। বাকি তুমি যদি এসসি এসটি ইডাব্লিউএস হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কোনো প্রকার পেমেন্ট দিতে হবে না। ঠিক আছে, কোনো প্রকার পে কিন্তু করতে হবে না।
বন্ধুরা তুমি যে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান উইন্ডো কিন্তু তোমাদের কালেকশান হবে, অর্থাৎ তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তুমি কিন্তু সেটা সংশোধন করতে পারবে 10/10/2024 থেকে 12/10/2024 মধ্যে তুমি কিন্তু তোমার আবার এডিট করতে পারবে, ঠিক আছে, তোমার ফর্মটা কিন্তু এডিট করতে পারবে। নেক্সট বন্ধুরা তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট বলে দিচ্ছি যেগুলো কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য হতে চলেছে, অর্থাৎ যেহেতু এখানে কিন্তু ফিজিক্যাল প্রথমে হতে চলেছে, তোমাদের রান থাকছে 5 কিলোমিটার, যেটা কিন্তু তোমাকে 24 মিনিট টাইম দেওয়া হবে, 24 মিনিটের মধ্যে কভার করতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে 170 সেন্টিমিটার হাইট চাওয়া হবে, চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল, 50 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে করতে হবে, ঠিক আছে। বাকি কিছু হাইট ছাড় আছে, যারা কিন্তু SC ST তাদের জন্য কিন্তু ছাড় আছে, এখানে কিন্তু তুমি এটা দেখে নেবে। ফুল নোটিশটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, জয়েন কিন্তু হয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। বাকি আরও কিছু কিন্তু আপডেট আছে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যেমন কিন্তু পরীক্ষার সিলেবাসটা দেখে নাও। তো তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে সেটা কিন্তু বললাম তোমাদের ওএমআর সিট অথবা কম্পিউটার বেসড টেস্টের হতে পারে। তো এখানে কিন্তু তোমাদের যদি পরীক্ষা হয় তো সেই পরীক্ষাতে তুমি যদি ফিজিক্যালে পাস করো তবেই কিন্তু তুমি রিটেনের জন্য কোয়ালিফাই করবে, নাহলে কিন্তু তোমাকে রিটেন দিতে দেওয়া হবে না, ঠিক আছে। যারা কিন্তু ফিজিক্যাল পাস করবে তারাই রিটেন এখানে দিতে পারবে। তো এখানে রিটেনে তোমাদের সিলেবাসটা থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 25টি কোশ্চেন 25 নাম্বার, জেনারেল নলেজ থেকে থাকছে 25টি কোশ্চেন 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কিন্তু 25টি কোশ্চেন থাকছে 25 নাম্বার, হিন্দি ইংলিশ থাকছে 25টি কোশ্চেন 25 নাম্বার, টোটাল 120 নাম্বারে কিন্তু কোশ্চেন থাকছে, ঠিক আছে। এবং নেগেটিভ মার্ক কিন্তু এখানে তোমাদের থাকছে না, এটা কিন্তু তোমাদের একটা গুড নিউজ, নেগেটিভ মার্ক কিন্তু থাকছে না, ঠিক আছে। তো বাকি বন্ধুরা আমি কিন্তু তোমাদের আরও কিছু আপডেট এগুলো এখানে কিন্তু দেখে দিচ্ছি। তো এখানে সিলেকশান প্রসেস তোমাদের কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে, এগুলোই কিন্তু তোমাদের বারবার এখানে দেওয়া আছে, বলা আছে। এবং বন্ধুরা তোমরা যে কম্পিউটার বেস বা ওএমআর সিটিএফ এক্সামে পাস করবে তাতে কিন্তু 35% তুমি যদি পাও তাহলে কিন্তু তুমি এখানে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। তোমাকে কিন্তু মেডিকেলের জন্য ডাকা হবে। এবং যারা কিন্তু SC ST OBC তারা কিন্তু 33% পেলে তারা কিন্তু কোয়ালিফাই করবে। তো এখানে কিন্তু যারা কিন্তু সায়েন্স শাখায় পাস করে আছো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ তোমরা জানো এই যে তোমাদের আলাদা আলাদা করে ভ্যাকেন্সিগুলো বেলে এগুলোই কিন্তু অ্যাপ্লিকেশান খুবই কম হয় এবং সিলেকশান নেওয়া কিন্তু অনেকটাই সহজ, ঠিক আছে। ফিজিক্যাল প্রথমে হলে কিন্তু অনেকটাই কাট অফ তোমাদের লো যায়, তোমরা যদি কমেন্ট করো আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কাট অফের ভিডিও আনতে পারি, ঠিক আছে। এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এইরকম আপডেট ভিডিও তোমাদের জন্য কিন্তু সবার প্রথমে নিয়ে আসি আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের আমি তো অ্যাপ্লিকেশান ডেট সব কিছু বলে দিলাম, ঠিক আছে, বিস্তারিত বলে দিলাম। অবশ্যই তুমি কিন্তু CISF যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন যদি করা থাকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের যেসব ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু জমা দিয়ে ফাইনাল সাবমিট কিন্তু করে দেবে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।